হ্যালো ডেভেলপার্স। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডমোবের ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন করতে হয় অত্যন্ত সহজেই জাস্ট কপি পেস্ট করেই। আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডমোবের ব্যানার অ্যাডের আরেকটি ভার্সন কলাপসেবল ব্যানার অ্যাড, এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করতে হয় আগের ভিডিওর মতোই জাস্ট কপি পেস্ট করে অত্যন্ত সহজেই, এবং গুগলের আপডেট পলিসি এবং রুলসগুলো মেনটেন করে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাদের ভিডিওর ডিসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখেন প্রথমে একটি পোস্ট করা আছে, হাউ টু ইমপ্লিমেন্টেশন অ্যাডমোব কলাপসেবল ব্যানার অ্যাড ইন অ্যান্ড্রয়েড। তো এটাতে ক্লিক করে আমি এখানে প্রবেশ করতেছি। এখানে দেখেন স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে কিভাবে আমাদের কাজগুলোকে করতে হবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি আগে থেকে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করে রাখছিলাম। তো চলুন ওয়েবসাইট থেকে আমাদের গাইডলাইনগুলো মেনটেন করি। এখানে দেখেন প্রথমে কি কি বলা আছে, ইমপ্লিমেন্টেশন ইন বিল ডট গ্রিডেল, অর্থাৎ বিল ডট গ্রিডেলের মধ্যে আমাদেরকে এই লাইনটা ইমপ্লিমেন্টেশন করতে হবে। জাস্ট এখানে কপি বাটনটাতে ক্লিক করে কোডটুকে কপি করে নিলাম, আবার অ্যান্ড্রয়েড স্টুডিও চলে আসলাম। এখান থেকে আমরা গ্রিডেল স্ক্রিপ্ট থেকে আমরা চলে যাব বিল ডট গ্রিডেলে। বিল ডট গ্রিডেলে আসার পর এই যে এখানে নিচে এখানে লাইনটাকে পেস্ট করে দিয়ে জাস্ট আমরা প্রজেক্টটাকে সিঙ্ক করে দেব। এটা সিঙ্ক হতে থাকুক, আমরা দেখি পরবর্তীতে কি বলেছে আমাদের। দেখেন পরবর্তী বলছে অ্যান্ড্রয়েড ইন্টারনেট পারমিশন ম্যানিফেস্ট ডট এক্সএমএল, অর্থাৎ ম্যানিফেস্ট ডট এক্সএমএলে আমাদের ইন্টারনেট পারমিশন নেওয়ার জন্য এই কোডটুকুকে কপি করতে হবে। জাস্ট এখানে কপি করে আমরা চলে আসি অ্যাপের আন্ডারে, এই যে ম্যানিফেস্ট ডট এক্সএমএল। ম্যানিফেস্ট ডট এক্সএমএল এসে আমরা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে জাস্ট এটাকে পেস্ট করে দেব। অলরাইট, আবার চলে যাই আমাদের ওয়েবসাইটে। এবার দেখেন তারপরে বলা আছে মেটাডাটা ট্যাগ অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। আবার এখানে দেখেন মেটাডাটা ট্যাগ দিয়েছে, এটাকে আমাদের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যে পেস্ট করতে হবে। জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আবার চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা অলরেডি ম্যানিফেস্ট ডট এক্সএমএল আসি। এখান থেকে আমরা নিচে আসবো, দেখেন এই যে অ্যাপ্লিকেশন ট্যাগ শেষ হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এটাকে পেস্ট করতে হবে। জাস্ট এখানে পেস্ট করে দিলাম। অলরাইট, এখানে দেখেন আরেকটি কথা বলে রাখি, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি। অ্যাপ্লিকেশন যে আইডিটা রয়েছে অ্যাডমোব থেকে আমরা যে আইডিটা পাবো, এটা এখন যেটা দেওয়া আছে এটা হচ্ছে টেস্ট আইডি। আপনারা যখন আপনাদের অ্যাপটাকে প্লে স্টোরে পাবলিশ করার জন্য রেডি করবেন, তখন এখানে অবশ্যই আপনাদের অ্যাডমোব থেকে যে রিয়েল অ্যাড ইউনিট আইডি, অ্যাড ইউনিট আইডি না, অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, এই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে রিপ্লেস করে দিবেন। আপনাদের যে রিয়েল অ্যাপ্লিকেশন আইডিটা অ্যাডমোব থেকে পাবেন সেটা। তো চলুন আবার চলে যাই ওয়েবসাইটে আসার পর এখানে এক্সএমএল কোড অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর মধ্যে এই কোডগুলোকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো এই কোডগুলোকে আমরা কপি করে নিচ্ছি। এই কোডগুলোকে কপি করে নিয়ে আবার আমরা চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে আসার পর আমরা চলে যাব অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ। এখানে আসার পর দেখেন এটা ডিজাইন অবস্থায় আছে, এখান থেকে আমরা স্প্লিটে চলে যাচ্ছি। স্প্লিট থেকে এখানে দেখেন বাই ডিফল্ট একটা টেক্সট ভিউ রয়েছে, এটাকে কেটে দিয়ে আমরা এই জায়গায় ওই কোডগুলোকে পেস্ট করে দেব। অলরাইট, দেখেন এটাকে পেস্ট করা হয়ে গেছে। আবার চলে যাই আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর এই জাভা কোড ইনসাইড অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি ডট মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি জাভার মধ্যে এই কোডগুলোকে দিতে হবে। কোথায়? অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির ভিতরে। তো চলুন দেখি আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে যাই। এখানে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি কোথায়, এই যে দেখেন এখানে রয়েছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি। এই যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির ভিতরে আমরা এই কোডগুলোকে পেস্ট করে দেব। অলরাইট, দেখেন এখানে একটা লাল ইরোড চলে আসছে, এটাকে জাস্ট এখানে মাউসটা নিয়ে যে ক্লিক করে ইম্পোর্ট ক্লাসটাকে ইম্পোর্ট করে নেব আর কি। ইম্পোর্ট হয়ে গেল, দেখেন ইরোডটা চলে গেছে অলরেডি। এবার দেখেন এখানে দেখেন একটা অ্যাড ইউনিট আইডি রয়েছে, এটা কিন্তু টেস্ট অ্যাড ইউনিট আইডি। আপনারা যখন অ্যাপটাকে প্লে স্টোরে পাবলিশ করবেন তার আগে এখান থেকে অবশ্যই আপনাদের রিয়েল অ্যাড ইউনিট আইডিটা এখানে বসাবেন, এবং ম্যানিফেস্ট ডট এক্সএমএল এর মধ্যে আপনারা এখানে এই যে মেটা ট্যাগের ভিতরে এখানে আপনারা আপনাদের অ্যাপ আইডিটা দিবেন। এখানে দিবেন অ্যাপ আইডি আর এখানে দিবেন আপনাদের অ্যাড ইউনিট আইডি। তো চলুন তারপরে দেখি কি বলছে আমাদের। এরপর আমরা চলে যাব নেক্সটে কি, ইনসাইড অন ক্রিয়েট মেথড ইন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। অন ক্রিয়েট মেথডের ভিতরে আমাদের কি এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো চলুন আবার চলে যাই আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখানে আসার পর এই যে এইখানে এই যে দেখেন সেকেন্ড ব্র্যাকেটটা, এই যে এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে, এইটা হচ্ছে আমাদের অন ক্রিয়েট মেথড শেষ। এখানে আমি একটু কমেন্ট করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা আমাদের শেষের আগে আমরা এই কোডটাকে পেস্ট করে দেব, অর্থাৎ ওয়ান ক্রিয়েটের ভিতরে। জাস্ট এখানে ইরোড চলে আসছে, দেখেন মোবাইল অ্যাডস
ইনিশিয়ালাইজে এটা ইরোড চলে আসছে। এখানে মাউসটা নিয়ে যে হোভার করে দেখেন, হোভার করলেই চলে আসবে এখানে ইম্পোর্ট ক্লাস। এটাকে ইম্পোর্ট করে নেব, অথবা কিবোর্ড থেকে অল্টার ইন্টার বাটন চাপ দিলেই ক্লাসটা ইম্পোর্ট হয়ে যাবে। তো তারপরে দেখেন এটা একটা ইরোড চলে আসছে। এটা আসলে ইরোড না, দেখেন পরবর্তী কোডগুলো দিলেই এখানে ইরোডটা চলে যাবে। তারপরে দেখেন কি বলছে, আউটসাইড অন ক্রিয়েট মেথড মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভার ভিতরে ওয়ান ক্রিয়েট মেথডের বাহিরে আমাদেরকে এটা পেস্ট করতে হবে। চলুন এটাকে কপি করে নিই। নিয়ে এই যে দেখেন এটা ওয়ান ক্রিয়েট এখানে শেষ, এরপরে এসে আমরা জাস্ট এই কোডটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে যে লাল বাতি ছিল এটা চলে গেছে, কারণ আমরা এই ক্লাসটাকে এখানে ধরছি আর কি। তারপরে দেখেন এখানে অনেকগুলো লাল বাতি জ্বলছে আর কি, রোড চলে আসছে। এগুলোকে আমরা জাস্ট ইম্পোর্ট করে নিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। জাস্ট ইম্পোর্ট। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ক্লাস ইম্পোর্ট হয়ে গেছে এখানে। আমরা এখন আমাদের ফোনটাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্ট করে জাস্ট অ্যাপটাকে রান করে দেখি কাজ করে কিনা। তো অ্যাপটা রান করতে গিয়ে একটা ইরোড চলে আসছে। তো এই ইরোডটা সলভ করার জন্য আমাদেরকে যেতে হবে বিল্ড ডট গ্রিডেলে। এখানে দেখেন কম্পাইল এসডিকে 34 এবং টার্গেট এসডিকেও 34। এই কম্পাইল এসডিকে এবং টার্গেট এসডিকেটাকে যদি আমি 35 বানিয়ে দেই তাহলে আমার কাজ হয়ে যাবে। তো চলুন এটাকে 35 বানিয়ে দিয়ে আবার সিঙ্ক করি। অলরাইট, দেখেন অ্যাপটা আমাদের ফোনে সফলভাবে ইনস্টল হয়েছে এবং দেখেন এই যে অ্যাড চলে আসছে অলরেডি। এখন আমরা দেখেন কলাপসেবল ব্যানার অ্যাড এখানে চলতেছে। আমরা চাইলে অ্যাডটাকে মিনিমাইজ করে রাখতে পারবো।